আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারই প্রাক্তন সহকর্মী। অভিযোগ, মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বসার পর থেকেই দেদার দুর্নীতি করেছেন সন্দীপ ঘোষ। এই অভিযোগ তুলে ইডি তদন্ত চেয়ে বুধবার সকালে মামলা দায়ের করেছেন আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে তিনি জানালেন যে হাসপাতালে বিভিন্ন বেআইনি কাজ চলত, আরজিকরে নাকি মদ বিক্রি হতো। তিনি বলছেন যে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ওখানে একটা কিচেন ব্লক আছে আর সেখানেই নাকি লুকিয়ে লুকিয়ে মদ বিক্রি হতো। ক্যান্টিনের বিভিন্ন জায়গায় নাকি দেখা যায় মদের বোতল, কিন্তু কোথা থেকে সেগুলো সাপ্লাই হয় তা তিনি জানেন না, আর এটা সন্দীপ ঘোষের নির্দেশেই হতো। তিনি দাবি করছেন যে আরজিকরের অন্দরে গোপনে ছাত্রদের দুর্নীতি শেখানো হতো, তাদের দিয়ে টাকা তুলতেন, এমনকি মারামারি পর্যন্ত করাতেন। কি বিস্ফোরক অভিযোগ ভাবুন। সব মিলিয়ে সন্দীপের বিপদ যে আরও বাড়ল তা বলার অপেক্ষা রাখে না। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষের সম্পর্কে যে সমস্ত বেআইনি কাজকর্মের অভিযোগ করেছেন তা কিন্তু রীতিমতন শুনলে চোখ কপালে উঠবে। আক্তার আলী তিনি দাবি করছেন যে সেখানে মদ বিক্রি হতো। কি বলছেন আক্তার আলী, শুনুন। শুধু টাকা না, ওদের দুর্নীতি শেখাতেন, ছাত্রদেরকে দিয়ে টাকা কালেকশন করাতেন, এবার মারামারিও করাতেন, হোস্টেলে আন্দোলনও করাতেন। হ্যাঁ, অনেক আরজি করে আপনি দেখেননি মারামারি? আপনি কোনো ভিডিও কভার করেছেন আরজি করে? এরকম স্টুডেন্টদের মধ্যে হোস্টেলে দাম মারামারি হচ্ছে, করাত নিয়ে হাতে আছে হোস্টেলে, দেখেছেন? করাত নিয়ে গেছে হোস্টেলে, এরকম মানিকতলা বয়েজ হোস্টেলে। মানে সেটাও আপনি বলছেন যে পুরোপুরি এই সন্দীপ ঘোষ একদম ওর লিডারশিপে যত, আর এবার আন্দোলন করাবার জন্য উনি পয়সা দিতেন, হ্যাঁ তোরা কর, তাদের জন্য আবার প্যাকেট, অনলাইন প্যাকেট আনা হতো, ইভেন শুধু প্যাকেট না, বিয়ারের বোতল আনা হতো। আচ্ছা, আর একটা জিনিস আপনারা এক্সপোজ এখনো করেননি, আরজিকরের মধ্যে মদ বিক্রি হয়, আপনি জানেন কি? আচ্ছা, মানে বারবার এটা কতটা তুলেছি, আরজিকরের মধ্যে মদ বিক্রি হয়। ইয়েস, মদ বিক্রি আমি বলেছি, কিন্তু কোনো অ্যাকশন হয়নি। আমি তো এখন ওখানে নেই, আমি ওখানে গিয়ে তদন্ত করতে পারি না, কিন্তু এই জিনিসটা তো আপনারা দেখতে পারেন। ওখানে একটা কিচেন ব্লক আছে। আচ্ছা, কিচেন ব্লকে একটা মেস আছে, ক্যান্টিন আছে, ওটাকে কিচেন ব্লক কেবি হোস্টেল বলে কিচেন ব্লককে। ওখানে একটা ক্যান্টিন আছে, ক্যান্টিনে ওই নুকিয়ে নুকিয়ে ওরা মদ বিক্রি করে, মদের বোতল ওখানে পাওয়া যায়। আপনি ক্যান্টিনে বিভিন্ন জায়গায় দেখবেন কোনায় কোনায় মদের বোতল, বা আপনি যদি ওই হোস্টেলে ছাতে ওঠেন তার মিনিমাম 200-400 তো আপনি কোথা থেকে মদের বোতলগুলো সাপ্লাই হয়, কারা সাপ্লাই করে, সাপ্লাই হয় সেটা আমি জানি না, বাট ওখানে বিক্রি হয়। আর এটা ডক্টর সন্দীপ ঘোষের মদদে হতো, ওরা সন্দীপ ঘোষকে টাকা পয়সা দিত, ওর ছাত্ররা খেত কিনতো বা বাইরের লোকরা কিনতো। কিন্তু এই সব জিনিসের জন্য আপনি যে অভিযোগটা করছেন যে একটা হাসপাতাল যেখানে চিকিৎসা করা হচ্ছে, সেই হাসপাতাল মেডিকেল কলেজের মধ্যে মদ বিক্রি হচ্ছে, হ্যাঁ, এটা তো আপনাদের স্টিং অপারেশন করা উচিত ছিল। আমি তো কতবার এটাকে রিপিট করেছি, মিডিয়াতে বলেছি, এখন তো আমি ওখানে আর নেই, কিন্তু আমি বারবার এটাকে অ্যাটেনশনে আনার চেষ্টা করেছি কি এই কিচেন ব্লকে একটা মেস আছে, ওটাকে দাদুদের মেস বলে ওরা সোকল, সেখানে মদ বিক্রি হয়, ওখানে মদের বোতল থাকে। এবার আপনি দেখুন কোনো জিনিসের এভিডেন্স আপনি পেয়ে যাবেন, যখন আপনি যাবেন কয়েকটা মদের বোতল তো ওখানে এখন ইমিডিয়েট গেলেও পাবেন, এই বাজারে গেলেও পাবেন। তার কারণ কিছু না কিছু বলে না কি জুলম করকে নিশান ছোড় যাতে, তো এটা আপনি কিছুটা পাবেন। এবার এই সব যে মদ যদি একটা কলেজের মধ্যে হয়, আর আপনি প্রশাসনের থেকে অ্যাডমিনিস্ট্রেশনের থেকে যদি এগুলো কন্ট্রোল না করেন, তাহলে আমি গাঁজা অবধি খেতে দিতাম না। এই ডোমরা বর্গের পেছনে গাঁজা খেত, সেগুলো আমি আটকে দিয়েছিলাম। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল হয়ে রয়েছে পরিস্থিতি, আর তারই মধ্যে আক্তার আলী বিস্ফোরক অভিযোগ করছেন। আক্তার আলী এই পুরো বিষয় নিয়ে কিন্তু জানিয়েছেন যে তিনি প্রথমে স্বাস্থ্য ভবনে জানিয়েছেন, তারপরে ভিপি অর্থাৎ যিনি ভাইস প্রিন্সিপাল তাকে জানিয়েছেন, এবং সমস্ত আইনি পথে যাওয়ার পর তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও, তার যে অফিস কালীঘাটে, সেখানে গিয়েও কিন্তু তিনি বিষয়টা জানিয়েছেন। কিন্তু তার অভিযোগ যে এত কিছু জানানোর পরেও কোনো রকম কোনো লাভ হয়নি। তিনি প্রকাশ্যে বলছেন যে
এই সন্দীপ বাবু তিনি টাকা নিতেন, তোলাবাজি চলতো, দুর্নীতি চলতো, যে সমস্ত জিনিস কখনো একবারের বদলে দুবার হাসপাতালের জিনিস ব্যবহার করা উচিত নয়, গ্লাভস কিংবা সিরিঞ্জ, সেই সমস্ত জিনিস তিনি আবার রিইউজ করতেন। কোভিডের সময়ও বড়সড় আর্থিক দুর্নীতির কথা আক্তার আলী তিনি জানিয়েছেন। তবে এই সমস্ত দাবি আক্তার আলী তিনি নিজে করছেন এবং তিনি যে প্রমাণ দিয়েছেন সেই প্রমাণ কিন্তু আজ তাক বাংলা সেটা সত্যতা যাচাই করে দেখেনি। আপনাদের আরও একবার শোনাবো তিনি ঠিক কি কি অভিযোগ করছেন এই নিয়ে। শুধু টাকা না, ওদের দুর্নীতি শেখাতেন, ছাত্রদেরকে দিয়ে টাকা কালেকশন করাতেন, এবার মারামারিও করাতেন, হোস্টেলে আন্দোলনও করাতেন। হ্যাঁ, অনেক আরজি করে আপনি দেখেননি মারামারি? আপনি কোনো ভিডিও কভার করেছেন আরজি করে? এরকম স্টুডেন্টদের মধ্যে হোস্টেলে দাম মারামারি হচ্ছে, করাত নিয়ে হাতে আছে হোস্টেলে, দেখেছেন? করাত নিয়ে গেছে হোস্টেলে, এরকম মানিকতলা বয়েজ হোস্টেলে। মানে সেটাও আপনি বলছেন যে পুরোপুরি এই সন্দীপ ঘোষ একদম ওর লিডারশিপে যত, আর এবার আন্দোলন করাবার জন্য উনি পয়সা দিতেন, হ্যাঁ তোরা কর, তাদের জন্য আবার প্যাকেট, অনলাইন প্যাকেট আনা হতো, ইভেন শুধু প্যাকেট না, বিয়ারের বোতল আনা হতো। আচ্ছা, আর একটা জিনিস আপনারা এক্সপোজ এখনো করেননি, আরজি করের মধ্যে মদ বিক্রি হয়, আপনি জানেন কি? আচ্ছা, মানে বারবার এটা কতটা তুলেছি, আরজি করের মধ্যে মদ বিক্রি হয়। ইয়েস, মদ বিক্রি আমি বলেছি, কিন্তু কোনো অ্যাকশন হয়নি। আমি তো এখন ওখানে নেই, আমি ওখানে গিয়ে তদন্ত করতে পারি না, কিন্তু এই জিনিসটা তো আপনারা দেখতে পারেন। ওখানে একটা কিচেন ব্লক আছে, আচ্ছা, কিচেন ব্লকে একটা মেস আছে, ক্যান্টিন আছে, ওটাকে কিচেন ব্লক কেবি হোস্টেল বলে কিচেন ব্লককে। ওখানে একটা ক্যান্টিন আছে, ক্যান্টিনে ওই নুকিয়ে নুকিয়ে ওরা মদ বিক্রি করে, মদের বোতল ওখানে পাওয়া যায়। আপনি ক্যান্টিনে বিভিন্ন জায়গায় দেখবেন কোনায় কোনায় মদের বোতল, বা আপনি যদি ওই হোস্টেলে ছাতে ওঠেন তার মিনিমাম 200-400 তো আপনি কোথা থেকে মদের বোতলগুলো সাপ্লাই হয়, কারা সাপ্লাই করছে, সাপ্লাই হয় সেটা আমি জানি না, বাট ওখানে বিক্রি হয়। আর এটা ডক্টর সন্দীপ ঘোষের মদদে হতো, ওরা সন্দীপ ঘোষকে টাকা পয়সা দিত, ওর ছাত্ররা খেত কিনতো বা বাইরের লোকরা কিনতো। কিন্তু এই সব জিনিসের জন্য আপনি যে অভিযোগটা করছেন যে একটা হাসপাতাল যেখানে চিকিৎসা করা হচ্ছে সেই হাসপাতাল মেডিকেল কলেজের মধ্যে মদ বিক্রি হচ্ছে, হ্যাঁ, এটা তো আপনাদের স্টিং অপারেশন করা উচিত ছিল। আমি তো কতবার এটাকে রিপিট করেছি, মিডিয়াতে বলেছি, এখন তো আমি ওখানে আর নেই, কিন্তু আমি বারবার এটাকে অ্যাটেনশনে আনার চেষ্টা করেছি কি এই কিচেন ব্লকে একটা মেস আছে, ওটাকে দাদুদের মেস বলে ওরা সোকল, সেখানে মদ বিক্রি হয়, ওখানে মদের বোতল থাকে। এবার আপনি দেখুন কোনো জিনিসের এভিডেন্স আপনি পেয়ে যাবেন, যখন আপনি যাবেন কয়েকটা মদের বোতল তো ওখানে এখন ইমিডিয়েট গেলেও পাবেন, এই বাজারে গেলেও পাবেন। তার কারণ কিছু না কিছু বলে না কি জুলম করকে নিশান ছোড় যাতে, তো এটা আপনি কিছুটা পাবেন। এবার এই সব যে মদ যদি একটা কলেজের মধ্যে হয় আর আপনি প্রশাসনের থেকে, অ্যাডমিনিস্ট্রেশনের থেকে যদি এগুলো কন্ট্রোল না করেন, তাহলে আমি গাঁজা অবধি খেতে দিতাম না। এই ডোমরা মর্গের পেছনে গাঁজা খেত, সেগুলো আমি আটকে দিয়েছিলাম। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।